Hayung tongkor shalruk shawai agolini glo green ni luaji mumbai shisharum panda klaizakha hayung tongkor shalruk shawai glo green ni bakakte kopi shalo agolini noyungma buskango kasha shisharumni panda klaizakha aro majaka agartala municipal corporation ni mayor Deepak Mujumdar corporator Ratna Dotto South zone ni chairman Pradeep Dotto khoboi nungnai sinai adoro apadawo glo green ni adongrok agolino sabsutra khlai toninani tongkhorno sabsutra khlai tonani nahar mongbai juda juda wansungmung samung butang robnotui kok narakha borok saka agoli no plastic krai khlani bagai katal yapri romjaknai tei romjagai botango GPS GPRS beremni monitoring shape chengsabai rejaknai aboni bisingtei kereng kereng amchai rogo mane hamiarok khibijak runjak tongkha hingke aborokno dati jora kichuni bisingtei sabsutra khlai rijaknai abo karibo kereng kereng amchai rogo plastic bottle plastic mani hamiarok khibimani bagai agoli taibo hamiangai tongkha abo hai angyatai mani hamia khibinani bagai dustbin rijaknai hini saka borok agoli no plastic korei nobar hamia korei lukurokni bisingo kaisa tongkhor kaham kusung khlainani nahar mukti oyapri ramjanai hini saka borok পরিবেশ বান্ধব তৈরি করা এবং সবচেয়ে বেশি যেটা বক্তারা আলোচনা করেছেন টেকনিক্যাল বিষয়টা অনেকটা বলেছেন গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা বা যারা পরিবেশ বিজ্ঞানী তারা পরিবেশকে রক্ষা করার জন্য বিশেষ করে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এসডিএম স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে যে কাজগুলি করা হয় সেগুলি সুচারুভাবে করার জন্য এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যগুলিকে প্রয়োজনীয়ভাবে ব্যবহার করা রিসাইক্লিংয়ের মাধ্যমে পরবর্তী সময় আত্মনির্ভর করা বা মহিলাদেরকে সশক্তিকরণের কথা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন এই প্রজেক্টগুলির মাধ্যমে যেটা আমাদের মোদিজি চাইছিলেন স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা আমাদের রাজ্য সরকারও চাইছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মানুষকে সেই পথে নিয়ে যাওয়া তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কর্মসূচি করা হয় তো আমি বলবো গো গ্রিন প্লাস এটা আমাদের আগরতলা পৌর নিগমের কাজের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন যেটা সরকারিভাবে আমরা করার চেষ্টা করছি আগরতলা শহরবাসী আগরতলা শহরে 11টা ওয়ার্ডে আমাদের 1,68,000 হাউস হোল্ড আছে তাদের যে আবর্জনা বা গার্বেজ জেনারেট হয় প্রতিদিন তারা কোথায় ফেলে কোথায় রাখে কীভাবে সেগুলি তাদের বাড়ি বা মহল্লা থেকে বা এলাকা থেকে এটা আমাদের দেবেন্দ্রনগর ডিসিশনটা যে প্রসেসিং সেন্টারে যায় তার মাধ্যমে ব্যবস্থাপনা কতটা সচেতন করা যায় এবং কতটা আমি বলব ঝুঁকিপূর্ণ আছে কিছুটা পরিবেশকে রক্ষা করার মতো ব্যবস্থাপনা আছে কিনা সবটাই লক্ষণীয় বিষয় তো গো গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা যে আলোচনা রেখেছেন আমার মনে হয় আমাদের যে সিস্টেমটা আছে এটা অনেকটাই উন্নত ধরনের তাদের চিন্তা ভাবনাকে যদি আমরা আমাদের ভাবনার সঙ্গে রাখতে পারি আমার মনে হয় এই ধরনের সামাজিক সংস্থা বা পরিবেশ নিয়ে যারা আলোচনা করেন বা পরিবেশ নিয়ে যারা চিন্তা করেন বা যারা ভাবনা রাখেন তাদের যে মতামত বা তাদের চিন্তাগুলিকে যদি আমরা সংযোজন করি আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে তবে আমাদের যে চিন্তা ভাবনা আমরা শহরকে পরিচ্ছন্ন রাখা সুন্দর রাখা বিশেষ করে স্বচ্ছতার দিকে যে নজর আমাদের আছে তারা ভারত প্রধানমন্ত্রীর যে নির্দেশে বা দিশায় যে কাজ আমরা করছি সেভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমাদের এখানে বলা হয়েছে বক্তা এখানে বলেছেন ইন্দো কর্পোরেশনের কথা বলা হয়েছে আমি একটা মেয়র কনফারেন্সে আমি গিয়েছিলাম এখানে ইন্দোরে যিনি মাননীয় চেয়ারপারসন উনি আলোচনা রেখেছিলেন ওরা আমরা গ্রিন সিটি বা ক্লিন সিটি হিসাবে সারা ভারতবর্ষের ইন্দোর প্রথম জায়গায় আছে তো তারা কিভাবে প্রথম জায়গায় আছে সেটা উনি আলোচনা রেখেছেন প্রথম যেটা ব্যবস্থাপনা তো ঠিকই আছে আধুনিক আমাদের থেকে এখানে বলা হয়েছে বাজেট বেশি সমস্ত মানুষের সচেতন অনেক সময় বেশি সব ঠিক আছে কিন্তু একটা বিশেষ কথা উনি বলেছেন বা সমস্ত বক্তাদের আলোচনা রেখেছেন যে জনভাগিদারি মানুষ যদি বেশি মাত্রায় অংশগ্রহণ করেন তখনই যে কোনো সরকারি হোক বেসরকারি স্কিম কর্মসূচি বা প্রজেক্ট সফল হয় আমাদের অংশগ্রহণ থাকতে হবে আমি শুধু গো গ্রিন প্লাস এই সুন্দর আধুনিক ব্যবস্থাপনার নতুন টেকনোলজি বিন দিল চেষ্টা করলো কিন্তু আমি যে নাগরিক আমার দ্বারা যে তৈরি হয় যে আবর্জনা বা গাড়ির জেনারেট হয় বর্জ্য পদার্থ আমি তার সেই সঠিকভাবে তার কতটা সেই ম্যানেজমেন্টের মধ্যে আমি ঢুকতে পারবো বা আমি কতটা সচেতন বা আমার কতটা আমার রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি এটাই লক্ষ্য রাখতে হবে তো আমরা পূর্ত দপ্তর আগরতলা পৌর নিগম এবং বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থাগুলি যুক্ত করে আমরা শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি তার হিসেবে শুধু যে আবর্জনাকে সঠিক জায়গায় ফেললাম শহর পরিষ্কার হয়ে গেল বিষয় নয়
আমাদের এলাকার যে ড্রেনগুলিতে প্রায় দিনই দেখি আমাদের যখন সাফাই কর্মী বন্ধুরা তারা যখন গার্বেজ কালেকশন করে তারপরও যে সময়টা তারপরে একটা অংশের মানুষ যারা সরাসরি অংশগ্রহণ করেন না, তারা সরাসরি ড্রেনে অথবা রাস্তায় ফেলে, তার কাজে তার থেকে পরিবেশ দূষণ হয়, জল জমে যায় ড্রেনে, মশার লার্ভা তৈরি হয়, ম্যালেরিয়ার উপদ্রব হয়, সার্বিকভাবে পরিবেশকে কলুষিত করে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথম আমাদের সচেতন হতে হবে যে আমরা যে আবর্জনা তৈরি হয় বা আমাদের যে বর্জ্য দ্রব্যটা এটা আমি কোথায় ফেলবো। নির্দিষ্ট গান আমাকে বিন খুব সুন্দরভাবে তারা নতুন টেকনোলজিতে করেছে, মানুষকে আকৃষ্ট করবে, মানুষকে সচেতন করবে, মানুষকে অনুপ্রাণিত করবে যাতে এই বিনে তার নির্দিষ্ট আবর্জনা ফেলে। তারপর একটা বিশেষ অংশ খুব দুর্ভাগ্যের পরিতাপের বিষয়, আগরতলায় মানুষের সচ্ছলতা আছে, শিক্ষা আছে, অনেক অংশে মানুষ সচেতনও আছেন, কিন্তু তারপরও আমরা দেখি 40%-এর উপরেও এখনও নাগরিক সরাসরি হাউস হোল্ড গার্বেজ কালেকশনে তারা যুক্ত হচ্ছেন না। শিক্ষিত সমাজ, সুশীল সমাজ তারা রাস্তায় ড্রেনে আবর্জনা ফেলে দিচ্ছেন, তার থেকে পরিবেশ দূষণ হচ্ছে। আমরা কত করবো, কত করবেন আপনারা? কাজে আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের সচেতন হওয়া, সতর্ক হওয়া এবং আমাদেরকে সেইভাবে তৈরি করা যে এই পরিবেশ শুধু আমি নিজে বাঁচার জন্য নয়, আমার যে আগামী এবং বর্তমান এবং আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে সুস্থভাবে এই দেশকে, রাজ্যকে, এই শহরকে, আমার এলাকাকে ব্যবহার করতে পারি, তাদের সুস্থ মানসিকতা তৈরি হয়, সমাজ যাতে সুন্দর হয় এবং পরিবেশ বান্ধব হয়। বৃক্ষরোপণের কথা বলা হয়েছে, আজকে আমাদের অনুষ্ঠান বৃক্ষরোপণের মাধ্যমে হয়েছে, এটা একটা বড় দিক। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদেরকে সুস্থভাবে যদি আমরা প্রিয় অক্সিজেন পেতে হয়, আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছ লাগানো অত্যন্ত প্রয়োজনীয়। এখানে আমার বক্তা খুব সুন্দর বলেছেন যে এই বটগাছটা উদাহরণ দিয়েছেন, যদি এটাকে আমরা কেটে ফেলি তারপরে 100 বটগাছও লাগাই, এটাকে পরিণত হতে গেলে আর 100 বছর লাগবে, তারপর থেকে তার রসদ আমরা গ্রহণ করতে পারবো, আমরা বাঁচতে পারবো সুন্দরভাবে। কিন্তু আমার এই গাছটাকে বাঁচাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যে আবেদন রেখেছেন যে প্রত্যেকের মায়ের নামে যাতে একটা গাছ লাগায়, এটার মধ্যে গুরুত্ব আছে। গাছ আমরা আগেও লাগিয়েছি, আগেও দেশে প্রধানমন্ত্রী ছিল, অনেক সরকার ছিল, কোনোদিন এই ধরনের আবেদন রাখেননি, যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্য। আমরা মনে করি যে একটা গাছ আমরা বিভিন্ন ঘটা করে, আজকেও অনেক গাছ বিভিন্ন জায়গায় সারা রাজ্যে সারা দেশে বৃক্ষরোপণ আনুষ্ঠানিকভাবে করা হয়, ফটো করা হয়, কিন্তু তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু অনেকে আমরা নেই না। আমাদের শুধু মনে হয় যে দিবসটাকে উদযাপন করাই আমাদের কাজ, কিন্তু যে গাছ লাগালাম তাকে বাঁচানো দিয়ে আমাদের একটা বড় কাজ, এটা আমরা লক্ষ্য রাখি না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন যে মায়ের নামে যদি বৃক্ষরোপণ করি, আমার মাকে আমি যতটা ভালোবাসি, মাকে যতটা শ্রদ্ধা করি, মাকে যতটা প্রতিপালন করি সুন্দরভাবে, সেই গাছটাকে যদি মায়ের নামে রাখি, নিশ্চয়ই মাকে যতটা করবো এই গাছটাকে করবো, মাছটাকে মায়ের মতো যত্ন করতে পারবো। সেই কারণে প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন, সারা দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংস্থা, পরিবেশ দপ্তর বা পরিবেশবিদরা চেষ্টা করছেন। আমিও বলবো যে এখানে আমাদের গোপীনচন্দ্রবাবু একটা বিশেষ দিক উল্লেখ করেছেন, যেটা ইন্দোরের কথা বলা হয়েছে। যেখানে গিয়েছি আমি, যতগুলি মেয়র কনফারেন্সে গিয়েছি, সেখানে সবাই বলেছেন যে মানুষকে অংশগ্রহণ করতে হবে। যত বড় কর্পোরেশন সাকসেস হয়েছে, সলিড ওয়েস্টের কথা বলবো বা এসবিএম এর কথা বলবো, তাদের ক্ষেত্রে সকল অংশের ভাগিদারি অংশটা বেশি। তা আমাদের শহরও এভাবেই করতে হবে, তখনই আমরা সফল হব। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na wana ni nai yak mani ke government scholarship bai na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats oha limited an ba oe Dai free na umbo number of contact khedi tre admission la rodi. Assistance, startup support, transport facility and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.